ওপেনলি, ওনাকে যে একটু সাহস নাই, ওপেনলি ধরে নিয়ে যাবেন, ধরে নিলে পুরুষের মতো ধরে নিয়ে যাবেন। পুরুষের মতো রাত্রে কি, রাত্রে ধরে কেন নিয়ে যান? ছেলে মেয়েদেরকে রাত্রে কেন ধরে নিয়ে যান? এরা তো ভাই সত্য কথা, পাখির মতো গুলি না করলে তো এত ভাই বোন মারা যেত না। অবশ্যই গুলি করছে বলে আপনি বুঝেন, একটা ছোট বাচ্চা হচ্ছে ওর বাসার বারান্দায় ছিল, এমনভাবে গুলি করছে, বারান্দায় থাকা মেয়েটাও সেফটি ছিল না, বারান্দা থাকা মেয়েটাও আজকে রেহাই পায়নি, ওইও মারা গেছে। ছোট পিচ্ছি, ও তো আর কোনো আন্দোলন করেনি, কিছু করেনি, ওকে কেন মারা হলো? তাহলে উনি যদি এভাবে গুলি না করতো, উনি মানুষ কিন্তু মানুষ মনে করতেছে না। অবশ্যই না। সেফ থাকলে কি রাত 3:30 4টার দিকে বাসায় যায় ধরে নিয়ে যেতে পারতো? আর বাসায় যায় কি ধরে নেওয়ার যাওয়ার কোনো আছে লিগেল মানে ডকুমেন্ট আছে যে আপনি কারো বাসায় যায় ওনাকে হচ্ছে আপনি কিছু না বলে ওনাকে নিয়ে চলে আসবেন, তারপর রিমান্ড দিবেন? এগুলো কোন ধরনের? সকালে দিনের বেলা সবাইকে দেখায় নিয়ে যাবেন, আপনারা না এত সত্য, তাহলে দিনের বেলা নিয়ে যাবেন, আপনারা রাত্রে কেন যান? কেন যান রাত্রে? রাত্রে নিয়ে যা ধরে নিয়ে আসেন কেন? কোটা আন্দোলনকারী 6 সমন্বয়কে আসলে ডিবি হেফাজতে রাখছে নিরাপত্তায়, আপনারা কীভাবে দেখেন? এটা হেফাজত আপনার মনে হয়? এটা তো পুরোপুরি মানে হনট একটা নাটক ছাড়া আর কিছু না। আর আপনার সামনে গুলি দিয়ে বললাম বল যে যা অন্যায় ছিল সব আপনি তো অবশ্যই স্বীকার করবেন, মৃত্যুর ভয় তো সবারই আছে। তো ওনারা তো সেম কাজটাই করছে। আমরা কি আপনাদের ভাই বোনদেরকে বুঝি না? এই যে ভাই বোনরা কোনো স্ক্রিপ্ট ছাড়াই রাজপথে নামছে, এতগুলা ভাষণ দিছে, ওনাদেরকে আবার একটা কথা বলতে কি স্ক্রিপ্ট লাগে নাকি? বানুয়াটকে এইসব কাহিনী তো দেখলেই বোঝা যায়। আপনি দেখেছেন ডিবি প্রধানের সাথে কি সুন্দরভাবে খাচ্ছে আপনার ভাইরা? ও মা, খাবে না আপনারা? ওনার তো ভাতের হোটেল খুলে রাখছে উনি, বুঝছেন? যে যাবে উনি খাওয়াই দিবে ওনাদেরকে। উনি হচ্ছে ওনার পার্সোনাল ম্যাটারে আমি না যাই হোক, উনি হচ্ছে না থাক, ওনার পুরোটাই ছিল হচ্ছে বানোয়াট একটা নাটক, সাজানো একটা নাটক, যে যাতে সাধারণ মানুষরা যাতে থমকে যায়। বাট আমরা তো ওনার প্রস্তাব মেনে নেইনি, তাই বলে আজকে আবারও রাজপথে আসছি আমরা। উনি হচ্ছে মৃত্যুর ভয় দেখে, আচ্ছা একটা অভিভাবক বলছে যে আমার বাচ্চা আমার কাছে সেফ, কোনো ডিবি পুলিশের কাছে সেফ না। কেন বলছে? ওনারা গার্ডিয়ান সহ ওইদিকে নিয়ে গেছে, ওদের মাথায়ও গুলি রেখে বলছে যে যা আছে সব এই নাটকটা সাজাতে হবে, যার জন্য এই নাটক করা হয়েছে, আর কিছু না। এই স্বাভাবিক পরিষ্কার ক্লিয়ারলি ভাবে দেখা যায়। উনি ভাত খাওয়াই দিতেছে, এই করে দিতেছে, সেই করে দিতেছে। ও নাটক তো করা যাবে, আপনার মাথায় গুলি দিলে তো আপনিও নাটক করতে বাধ্য। মৃত্যুর আগে তার কিছু না, মানুষের জীবনের উপরে তার কিছু না। পারতো, উনি কেন ব্যাপারটাকে এত বাড়িয়েছে, কেন এত মানুষের প্রাণ নিয়েছে? এখন কি উনি সুখে আছে? উনি কি শান্তিতে আছে? কর্মচারী যদি খারাপ কিছু করে, দোষটা কার উপর পড়বে? কোম্পানির উপর পড়বে না? তাহলে শেখ হাসিনার সৈনিক যদি এইসব কাজগুলো করতেছে, ছাত্রলীগ, তারপরে হচ্ছে উনার পুলিশ, আর্মি তুলে নামাইছে তো উনি না? এগুলো তার সাধারণ সম্পাদক অবদল কাদের অথবা অন্যান্য মন্ত্রী নামায় নেই, উনি তো নামাইছে। উনি যদি বলতো যে কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি করা হবে না, ওরা কখনো করতো না। উনি বয়ান দিছে বলেই ওরা হচ্ছে স্টুডেন্টকে মারতেছে। তো এগুলো দোষ তো ওদের মধ্যে পড়ে যায়। আর ওনার গ্রুপে যদি কেউ খারাপ কিছু করে থাকে, 1জন 2জন তো না, 5-6টা মন্ত্রী হচ্ছে এইসব কাজের সাথে জড়িত। তাহলে ওনার পুরো গ্রুপই যদি এগুলোর সাথে জড়িত থাকে, অবশ্যই তার পদত্যাগ দরকার। এইসব মন্ত্রী যদি চলে যায়, উনি কার সাথে করবে? কারে নিয়ে সভা বসাবে? তো ওনার অবশ্যই পদত্যাগ দরকার। এইদিকে অবশ্যই ওনার অবদান আছে। তো উনি যদি না বলতো, তাহলে অবশ্যই এগুলো হতো না। উনি বলছে বলে হয়েছে, তো অবশ্যই ওনার দোষ, আমরা ওনার দোষই মানি।